তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা দেখতে শুরু করেছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাকসেস পয়েন্ট বাংলা। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সদ্য প্রকাশিত 4th সেমিস্টারের ফিলোসফি মডেল কোশ্চেন পেপার। তা এই মডেল কোশ্চেন পেপারে কী কী রয়েছে, কোন কোন প্রশ্নগুলি রয়েছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখে নাও, আজকের ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি অবশ্যই লাইক করতে ভুলবে না, ভিডিওটিতে অবশ্যই লাইক করতে ভুলবে না। চলো আমরা দেরি করে না করে দেখে নিচ্ছি কোন কোন প্রশ্নগুলি রয়েছে ফিলোসফি 4th সেমিস্টার মডেল কোশ্চেন পেপারে। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি যে মডেল কোশ্চেন পেপারে কটি সেট রয়েছে এবং কী ধরনের কোশ্চেন প্যাটার্ন রয়েছে, কোন কোন কোশ্চেনগুলি রয়েছে ইউনিট 1, 2 থেকে। দেখে নিচ্ছি আমরা প্রথম সেট। দেখো প্রথম সেটে কি রয়েছে আমরা এক নজরে দেখে নিচ্ছি। হ্যাঁ, সেট 1 দেখো, বিভাগ ক, প্রশ্নের মান 2, 5 মার্কের 2টি কোশ্চেন লিখতে হবে, অর্থাৎ 2 মার্কের জন্য 5টি কোশ্চেন লিখতে হবে, যে কোনো 5টি, 10টির মধ্যে যে কোনো 5টি লিখতে হবে। তাহলে বিভাগ কয়ে কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও। এ নম্বর, সত্যাপেক্ষ বা ট্রুথ ফাংশনের দৃষ্টান্ত দাও। বি নম্বর, ধ্রুবক কী। সি নম্বর, পিভি কার্ল পি এর সত্যমূল্য কী। ডি, সমার্থক এবং ট্রিপল বার এর সত্য সারণী অঙ্কন করো। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে বিকল্প কী বা ডিসজাংক্ট কী। এক নম্বর, যদি পি সত্য হয় তবে পি ডট কার্ল পি এর সত্যমূল্য কী হবে। তারপরে জি নম্বর কি বলা হয়েছে দেখো, বচনটির বুলীয় ভাষ্য দাও, কিছু এস পি হতে পারে। এচ নম্বর, বচনটির বুলীয় ভাষ্য দাও, ভূত নেই। আই নম্বর, ভেনচিত্র অঙ্কন করো, কোনো কিছুই নিরাপদ নয় ও উত্তেজক নয়। যে নম্বর, ভেনচিত্র অঙ্কন করো, সকল এস হয় অপি। এবার আমরা বিভাগ খ দেখে নেব। বিভাগ ক্ষয় প্রশ্নের মান 3 দেখে নাও। 3 মার্কের, অর্থাৎ যে কোনো 4টির মধ্যে 2টি কোশ্চেন লিখতে হবে। 2-এর এতে বলা হয়েছে শত বচনাকারের দৃষ্টান্ত ব্যাখ্যা করো। সব কিছুই আমি পড়েছি তোমাদের, একেবারে হুবহু কমন। 5 বি নম্বরে দেখো, শত মিথ্যা বচনাকারের দৃষ্টান্ত দাও। সি নম্বর, বচনাকারটি সত্যমূল্য নির্ণয় করো। ডি নম্বর, বচনাকারটি সত্যমূল্য নির্ণয় করো, যদি কেউ অহিংসক হয় তবে মনে শান্তি আছে। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের বিভাগ কয় এই ধরনের প্রশ্ন থাকবে। এবার আমরা দেখে নিচ্ছি সেট 2 নম্বর। আচ্ছা, বিভাগ খ হয়ে গেলে এবার গ। আচ্ছা, বিভাগ গয়ে দেখে নাও কী কী কোশ্চেন রয়েছে। ক্ষয় আরও রয়েছে, দেখো 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। অহিংসা কথাটির সমার্থক, সদর্থক ও নয়ার্থক অর্থ ব্যাখ্যা করো। বি নম্বরে বলা হয়েছে ব্যাখ্যা করো অহিংসা হলো মানুষের প্রকৃতি। সি নম্বর, ব্যাখ্যা করো অহিংসা ও সত্য। ডি নম্বর, ব্যাখ্যা করো অহিংসা ও সত্যাগ্রহ। যে কোনো 4টির মধ্যে তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এটা ছিল বিভাগ খ। এবার আমরা দেখে নেব বিভাগ গ। তাহলে বিভাগ গয়ে দেখো কী ধরনের প্রশ্ন রয়েছে। 4 দাগের প্রশ্ন রয়েছে দেখো, 2টি প্রশ্নের মধ্যে যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও 6 মার্কের কোশ্চেনের জন্য। আরোহমূলক লাভ কী, বৈজ্ঞানিক আরোহমূলক অনুমানের স্তরগুলি বর্ণনা করো। 3+3, কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কী। 3 এবং অন্যয় ব্যতিরেকী পদ্ধতির সাংকেতিক দৃষ্টান্ত সহ উদাহরণ দাও। ঠিক আছে, সাংকেতিক দৃষ্টান্ত দাও। 3+3, অর্থাৎ এখানে একটি আরোহমূলক অনুমান থেকে এবং কারণ ও শর্ত এবং মিলের, অর্থাৎ 3টে চ্যাপ্টার মিলেই এখানে কিন্তু এই সেকশানে কোশ্চেন রয়েছে। কিন্তু এটা কিন্তু একেবারে যুগান্তকারী পরিবর্তন তুমি দেখতে পাচ্ছ। তারপরে দেখো 5 নম্বরে 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি উত্তর দিতে হবে, অর্থাৎ সমসাময়িক চিন্তাধারা থেকে। 5-এর এতে রয়েছে সমাজে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদের ব্যবহারিক তাৎপর্য কী। বি নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় কীভাবে মানবতাবাদ প্রকাশিত হয়েছে তার রূপরেখা অঙ্কন করো। সি নম্বর, সমাজে স্বামী বিবেকানন্দের কর্মযোগের ব্যবহারিক তাৎপর্য কী। ডি নম্বর, স্বামী বিবেকানন্দের কর্মযোগ কী, কর্মযোগ ও মুক্তির সম্পর্ক কী। সব কিছু তোমাদের দিয়েছি, অর্থাৎ কমন। তারপরে দেখো সেট 1 তো হয়ে গেছে। এবার আমরা চলে আসবো সেট 2। সেট 2-এ দেখো বিভাগ কয়ে কী রয়েছে। 10টি বন্ধের যে কোনো 5টি উত্তর দাও। ভেরিয়েবল বা গ্রাহক কী, দৃষ্টান্ত দাও। তারপরে ম্যাটেরিয়াল ইমপ্লিকেশন বা হর্সু এর শত সারণী গঠন করো। একটি যোজকের দৃষ্টান্ত দাও। যদি পি মিথ্যা হয় তবে পি ভেল কার্ল পি এর সত্যমূল্য কী হবে। যদি পি সত্য হয়, কিউ মিথ্যা হয় তবে কার্ল পি ভেল কার্ল কিউ এর সত্যমূল্য কী হবে। ঠিক আছে। তারপরে 1 নম্বর দেখো, সাংকেতিক আকারে প্রকাশ করো। মডেল সেট কোশ্চেনের এবং কোশ্চেন ব্যাংক উভয় ছাত্রদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অর্থাৎ কোশ্চেন ব্যাংক এবং মডেল সেট সব কিছু কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে সাংকেতিক আকারে প্রকাশ করো সবগুলোই। জি নম্বর, বুলীয় লিপিতে প্রকাশ করো, সাংবাদিকগণ উপস্থিত। এচ নম্বর, বুলীয় লিপিতে প্রকাশ করো, ছাত্ররাই জাতির ভবিষ্যৎ। আই নম্বর, ভেনচিত্র অঙ্কন করো, সত্য সুন্দর ভেনচিত্র অঙ্কন করো, কিছু এস নয় পি। বিভাগ বিভাগ খ দেখে নাও, প্রতিটি প্রশ্নের মান 3, 4টির মধ্যে 2টি লিখতে হবে। এ নম্বর, বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো দৃষ্টান্ত সহ। বাক্যটির সত্যমূল্য নির্ণয় করো, হয় অ্যারিস্টটল প্রাচীন যুক্তিবিজ্ঞানের জনক অথবা অ্যারিস্টটল তা নয়। সি নম্বর, এ বি যদি সত্য হয়, এক্স ওয়াই মিথ্যা হয় তবে বচনাকারীর সত্যমূল্য নির্ণয় করো। এ ডট বি ডট কার্ল ব্র্যাকেট এক্স ডট ওয়াই। ঠিক আছে। এবার আমরা দেখে নেব 31 নম্বর প্রশ্ন। আচ্ছা,
তারপরে দেখো ডি নম্বর, বচনাকারটির সত্যমূল্য নির্ণয় করো। পি ভেল কিউ ভেল কার্ল ব্র্যাকেট পি ডট কিউ। এবার 3 নম্বর দাগে দেখো 4টি প্রশ্নের যে কোনো উত্তর দাও। কর্মযোগ ও সমাজসেবা। বি নম্বর, কর্মযোগ চরিত্র গঠন। সি নম্বর, ব্যবহারিক বেদান্ত কর্মযোগ। ডি নম্বর, নিষ্কাম কর্ম কর্মযোগ। বিভাগ গয়, প্রতিটি প্রশ্নের মান 6, যে কোনো দুটি উত্তর দিতে হবে, অর্থাৎ যে কোনো একটি উত্তর দিতে হবে দুটির মধ্যে। দেখো কি বলা হয়েছে, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহণের পার্থক্য কী? আরোহ অনুমানের একটি আকারগত ভিত্তি ব্যাখ্যা করো। বি নম্বর, মিলের অন্যয় পদ্ধতি, লক্ষণ, সাংকেতিক দৃষ্টান্ত সহ বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 5 নম্বর দাগে 4টি প্রশ্নের যে কোনো দুটির উত্তর দাও। 5-এর এ, মানবতা হলো মানুষের ধর্ম, রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে বিবৃতিটি ব্যাখ্যা করো। বি নম্বর, মানবতাবাদ ও ধর্মের সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে লেখো। মানবতাবাদের সাথে সমাজ সেবার সম্বন্ধ ব্যাখ্যা করো। সি নম্বর, মহাত্মা গান্ধীর পারিবারিক নীতিবিদ্যার দিকগুলি কী কী? মহাত্মা গান্ধীকে অনুসরণ করে অহিংসার বৈশিষ্ট্যগুলি লেখো, ব্যাখ্যা। ডি নম্বর, ব্যাখ্যা করো অহিংসা ও সর্বোদয়, অহিংসা ও ভালোবাসা। তারপরে দেখো এবার আমরা দেখে নেব ইউনিট 1-এর পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান থেকে 2 নম্বরে কী কী প্রশ্ন দেওয়া হয়েছে মডেল সেল থেকে। দেখুন অধ্যায় যুক্তিবিজ্ঞান, সাংকেতিক ও প্রতীকী যুক্তিবিজ্ঞান, সিম্বলিক লজিক থেকে সত্যাপেক্ষ, অস্থায়ী বচন, অস্থায়ী সংকেত বা চলক, তারপরে হচ্ছে স্থায়ী সংকেত বা ধ্রুবক, নিষেধক বচন, সংযোগিক বচন, বৈকল্পিক বচন, তারপরে প্রাকল্পিক বচন, দ্বিপ্রাকল্পিক বচন। ঠিক আছে, এগুলো থেকে দেখো কী প্রশ্ন রয়েছে। প্রশ্নমান 2, 3টি প্রশ্ন, 2 নম্বরের 3টি প্রশ্ন। দেখো 1 নম্বরে রয়েছে প্রতীকী যুক্তিবিজ্ঞান স্থায়ী সংকেত বা ধ্রুবক কাকে বলে, উদাহরণ লেখো। প্রতীকী যুক্তিবিজ্ঞানের অস্থায়ী সংকেত বা চালক কাকে বলে, উদাহরণ দাও। প্রতীকী যুক্তিবিজ্ঞান স্থায়ী সংকেত বা ধ্রুবক ও চালকের মধ্যে একটি পার্থক্য লেখো। 4 নম্বর, যৌগিক বচন কয় প্রকার ও কী কী? 5 নম্বর, গ্রাহক প্রতীক কাকে বলে, গ্রাহক কয় প্রকার ও কী কী? 7 নম্বর, সত্যাপেক্ষ কাকে বলে, সত্যাপেক্ষ বচন কাকে বলে। 8 নম্বর, 9 নম্বর হয়ে গেলে এবার 8 নম্বর হয়ে গেলে এবার 9 নম্বর, নিষেধক বচন কাকে বলে, নিষেধক বচনের স্থায়ী সংকেত বা ধ্রুবক বা প্রতীক উল্লেখ করো। 10 নম্বর, সত্য সারণীতে নিষেধক বচনের সত্যমূল্য দেখাও। 11 নম্বর, একটি নিষেধক বচনের কমপক্ষে এবং সর্বাধিক কয়টি অঙ্গবচন থাকতে পারে? সবগুলি তোমাদের উত্তর করব, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু, আর ভিডিওতে একটি ছোট লাইক দিতে ভুলবে না, ঠিক আছে। আর এর পিডিএফ কীভাবে পাবে সেটাও আমি তোমাদের জানাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপরে 12 নম্বর দেখো, একটি নিষেধক বচনকে অস্বীকার করলে কী বচন পাওয়া যায়? 13 নম্বর, সংযোজিক বচন কাকে বলে, সংযোজিক বচনের স্থায়ী সংকেত বা ধ্রুবক উল্লেখ করো। 14 নম্বর, সত্য সারণীতে সংযোজিক বচনের সত্যমূল্য দাও। একটি সংযোজিক বচন কখন সত্য হয়? 16 নম্বর, একটি সংযোজিক বচন কখন মিথ্যা হয়? 17 নম্বর, একটি সংযোজিক বচনের কমপক্ষে সর্বাধিক কয়টি অঙ্গবচন থাকতে পারে? 18 নম্বর, এমন নয় যে রোহিত এবং কোহলি উভয় ভারতীয় টেস্ট ক্রিকেটে নির্বাচিত হবেন, বচনটিকে প্রতিকায়িত করো। তারপরে 19 নম্বর, রোহিত এবং কোহলি উভয় একজন ভারতীয় টেস্ট ক্রিকেটে নির্বাচিত হবে না, বচনটিকে প্রতিকায়িত করো। বৈকল্পিক বচন কাকে বলে, স্থায়ী সংকেত সহ উল্লেখ করো। 21 নম্বর, সত্য সারণীতে বৈকল্পিক বচনের সত্যমূল্য দাও। একটি বৈকল্পিক বচন কখন সত্য হয়? 22 নম্বর। 23 নম্বর, একটি বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়? একটি বৈকল্পিক বচনের কমপক্ষে সর্বাধিক কয়টি অঙ্গবচন থাকতে পারে? একটি বিসংবাদী ও অবিসংবাদী বৈকল্পিক বচনের উদাহরণ দাও। একটি বৈকল্পিক বচনকে অস্বীকার করলে কী বচন পাওয়া যায়? 27 নম্বর, বিকল্প বচন কাকে বলে? 28 নম্বর, যদি পি সত্য হয় তবে পি ভেল কাল পি এর সত্যমূল্য কী হবে? যদি পি সত্য হয় কিউ মিথ্যা হয় তবে কাল পেল ভি কে বলছে পি ভেল কাল কিউ এর সত্যমূল্য কী হবে? 30 নম্বর, প্রাকল্পিক বচন কাকে বলে? প্রাকল্পিক বচনের স্থায়ী সংকেত বা ধ্রুবক উল্লেখ করো। এবার পরবর্তী আমরা দেখে 31 নম্বর, সত্য সারণীতে প্রাকল্পিক বচনের সত্যমূল্য দেখাও। একটি প্রাকল্পিক বচন কখন সত্য হয়? একটি প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? 35 নম্বর, সত্য সারণীতে দ্বিপ্রাকল্পিক বচনের সত্যমূল্য দেখাও। 36 নম্বর, বস্তুগত সমার্থতা কাকে বলে? 37 নম্বর, একটি শতসত্য বচনাকারের উদাহরণ দাও। 28 নম্বর, একটি শতমিথ্যা বচনাকারের উদাহরণ দাও। 31 নম্বর, একটি অনিয়ত বচনাকারের উদাহরণ দাও। তারপরে বলা হয়েছে একটি অনিয়ত বচনাকারের উদাহরণ দাও। পি ভেল কিউ কখন সত্য হয়? পি ভেল কাল পি বচনাকারটি কখন মিথ্যা হতে পারে? পি ডট কাল কিউ বচনাকারটি কখন সত্য হতে পারে? পি ভেল কিউ কখন মিথ্যা হয়? তারপরে পি ট্রিপল বার কিউ কখন মিথ্যা হয়? পি ট্রিপল বার কিউ বচনায় কখন শতসত্য বা কখন শতমিথ্যা বা অনিয়তা হয় তা লেখো। অনিয়ত হয় তখন লেখো। তারপরে 46 নম্বর, প্রতিকায়িত করো, অর্থাৎ বচনগুলিকে সিম্বলিক ফর্মে লিখতে হবে, অর্থাৎ প্রতিকায়িত করতে হবে। দেখো, আমি যাব অথবা সে আসবে, রাম নয় শ্যাম আসবে, এমন নয় যে বাঘ ও সিংহ নিরামিষ ভোজি। তারপরে 8 নম্বর, যদি তেলের দাম না বাড়ে তবে মূল্যবৃদ্ধি হবে না। খুবই সহজ দেওয়া হয়েছে, তোমরা জানো। পরবর্তী তারপরে দেখো অধ্যায় নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য। প্রতীকী যুক্তিবিজ্ঞানে অসাত্ত্বিক শূন্য শ্রেণী বা শূন্যগর্ভ শ্রেণী বলতে কী বোঝো? প্রতীকী যুক্তিবিজ্ঞানের সাত্ত্বিক শ্রেণী বা অস্তিত্বসূচক শ্রেণী বা অশূন্য গর্ভ শ্রেণী বা বলতে কী বোঝো? 3 নম্বর, প্রতীকী যুক্তিবিজ্ঞানের পরিপূরক শ্রেণী কাকে বলে? উদাহরণ দাও। অস্তিত্বসূচক তাৎপর্য বা সাত্ত্বিক ব্যঞ্জনা কাকে বলে? শ্রেণী গুণফল বলতে কী বোঝো? বুলীয় ভাষ্য অনুযায়ী বিরোধিতা বর্গক্ষেত্র অঙ্কন করো।
জর্জ বুল কোন কোন বিরোধিতা স্বীকার করেছেন এবং কোন কোন বিরোধিতা অস্বীকার করেছেন? বুলীয় ভাষ্য অনুযায়ী এই বচনের আবর্তনের ক্ষেত্রে কোন দোষ দেখা যায় এবং কেন? বুলীয় ভাষ্য অনুযায়ী প্রচলিত যুক্তিবিজ্ঞানী নিরপেক্ষ ন্যায়ের কোন কোন বৈধ মূর্তি অবৈধ তা লেখো। 10 নম্বর, বুলীয় লিপিতে প্রকাশ করো এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। 11 নম্বর, বুলীয় লিপিতে প্রকাশ করো কিছু সৎ হয় অসুখী। বুলীয় লিপিতে প্রকাশ করো অমেধাবী ব্যক্তিরা শিক্ষক হতে পারে না। তারপরে হচ্ছে নিম্নলিখিত বচনগুলিকে প্রতিকায়িত করো, অন্তত একটি ছাত্র উত্তীর্ণ। তারপরে দেখো, মৎস্যকন্যা নেই, ঈশ্বর অস্তিত্ববান, কিছু অএস হয় পি, সকল অএস নয় পি, অপি, সত্য হয় সুন্দর, কোনো কিছুই একই সাথে উত্তেজক নিরাপদ নয়, সাংবাদিকরা সবাই উপস্থিত আছেন, ছাত্ররা জাতির ভবিষ্যৎ, মানুষ এবং কেবলমাত্র সবাই বুদ্ধিমান। তারপরে দেখো, নিরপেক্ষ বচনের ভেনচিত্রায়ন অর্থাৎ ভেনচিত্র অঙ্কন থেকে 2 মার্কের কী কী কোশ্চেন দেওয়া হয়েছে দেখো। একটি আদর্শ নিরপেক্ষ বচনকে ভেনচিত্রে প্রকাশ করতে গেলে কী কী বৃত্তের প্রয়োজন হয়? ভেনচিত্র দুটি পরস্পরছেদী বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে? ভেনচিত্র বিশ্বব্যাপক বর্গক্ষেত্র বলতে কী বোঝো? একটি ভেনচিত্রের কোন অংশটিকে বিশ্বব্যাপক বর্গক্ষেত্রে যারা প্রকাশ করা হয়? একটি অশূন্য শ্রেণীর ভেনচিত্র অঙ্কন করো। একটি শূন্যগর্ভ শ্রেণীর ভেনচিত্র অঙ্কন করো। সকল অহ্যাস হয় বচনটিকে ভেনচিত্র অঙ্কন করো। কোনো অহ্যাস অপি বচনটিকে ভেনচিত্রে অঙ্কন করো। অ্যারিস্টটল হন যুক্তিবিজ্ঞানের জনক, বচনটিকে ভেনচিত্রে অঙ্কন করো। ভূতনে বচনটিকে বুলীয় লিপিতে প্রকাশ করে ভেনচিত্রে অঙ্কন করো। ঠিক আছে, একটি বিশেষ নিরপেক্ষ বচনকে ভেনচিত্রে প্রকাশ করো। একটি সামান্য সদর্থক বচনকে বুলীয় লিপিতে প্রকাশ করে ভেনচিত্রে অঙ্কন করো। 13 নম্বর, একটি সামান্য নয়র্থক বুলীয় লিপিতে প্রকাশ করো, ভেনচিত্রে অঙ্কন করো। এভাবে দেওয়া হয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ 17 পর্যন্ত দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। আমি পরবর্তী পেজে চলে আসছি। পরবর্তী পেজে দেখো, বর্গক্ষেত্র নেই, সাদা কাক আছে, চকচক করলে শোনা হয় না, তারপরে অসৎ লোক শান্তি পায় না, মানুষ কদাচিৎ স্বার্থপর, চারবাকরা চড়বাদী, শিশুরা সরল। তারপরে এখানে দুটি সাংকেতিক চিহ্ন দেওয়া হয়েছে, তোমাদের এটাকে পূরণ করতে লিখতে হবে। ঠিক আছে, ভেনচিত্র অঙ্কন করতে হবে। পরবর্তী দেখে নেব আমরা এবার ওয়েস্টার্ন লজিক। ওয়েস্টার্ন লজিক তো হয়ে গেছে আমাদের। ওয়েস্টার্ন লজিকের ক্ষেত্রে দেখো, শত বচন কাকে বলে শত সারণীতে ব্যাখ্যা করো। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিনেই। এবার দেখে নিচ্ছি পরবর্তী। দেখো, এগুলোকে তোমাদের নির্ণয় করতে হবে, সত্যমূল্য নির্ণয় করতে হবে। তোমাদের শিখিয়েছি, আমি ভিডিও দিয়েছি। আর চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, সেই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবে, সেখানে কিন্তু পিডিএফ প্রোভাইড করা হবে। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটোতেই জয়েন হয়ে যাবে। আমি যে কোনো একটাতেই দিতে পারি, ঠিক আছে, অথবা দুটোতেই দিতে পারি। দেখে নাও তোমরা, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমি এগুলির সমাধান ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। 12 নম্বরে দেখো কি বলা হয়েছে, দেখে নাও। ABCDE, যদি কেউ অহিংস হয় তবে সে শান্তি পাবে, যদি পরিশ্রমী না করে তাহলে পরীক্ষায় সফল হবে না, সত্যমূল্য নির্ণয় করতে বলছে। ঠিক আছে, অর্থাৎ সাংকেতিক যুক্তি আকারে প্রথমে তোমাদের পরিণত করতে হবে, অঙ্কন আকার আনতে হবে এবং সেখান থেকে তোমাদের সত্যমূল্য নির্ণয় করতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো কী কী রয়েছে। F নম্বর থেকে N নম্বর পর্যন্ত দেখে নাও তোমরা। হয় দেকার্ত বুদ্ধিবাদী অথবা তিনি অভিজ্ঞতাবাদী। এভাবে তোমাদের শেষ প্রশ্ন দেওয়া হয়েছে। আদর্শ প্রশ্নপত্র সম্ভার উভয় ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। এগুলি তোমাদের প্রতিকায়িত করতে হবে, বচনাকারে আনতে হবে এবং সেখান থেকে তোমাদের সত্যমূল্য নির্ণয় করতে হবে। খুবই ইজি, তোমরা জানো। পরবর্তী আমরা চলে আসছি ওয়েস্টার্ন লজিক 6 মার্কের কোশ্চেনের জন্য। ওয়েস্টার্ন লজিক 6 মার্কের কোশ্চেনে কী কী রয়েছে দেখো। আরোহমূলক অনুমানের স্বরূপ। আরও অনুমানের স্বরূপে দেখো কি রয়েছে। আরও অনুমান কাকে বলে, আরও অনুমানের বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর, আরও ও আরও অনুমানের পার্থক্য লেখো। আরও অনুমানের আকারগত বস্তুগত বৈশিষ্ট্যগুলি লেখো। সাদৃশ্য আরও অনুমান কাকে বলে, সাদৃশ্যমূলক আরও অনুমানের বৈশিষ্ট্য লেখো। ভালো ও মন্দ উপমা যুক্তির পার্থক্য উদাহরণসহ ব্যাখ্যা করো। বৈজ্ঞানিক আরও অনুমানের 3টি বৈশিষ্ট্য লেখো। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরও অনুমানের 3টি পার্থক্য লেখো। 7 নম্বর, বৈজ্ঞানিক আরও অনুমানের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। টিকা লেখো। আরোমূলক লাভ, আরও অনুমানের সমস্যা, সামান্যীকরণ, প্রকৃতির একরূপতা নীতি, কার্যকারণ নীতি, পর্যবেক্ষণ পরীক্ষণ সব কিছু করা হয়েছে। কার্যকারণ নীতি, কার্যকার্যের নীতির মধ্যে কী কী পড়তে হবে দেখো, কী কী দেওয়া হয়েছে। 1 নম্বর, মিল কীভাবে কারণের লক্ষণ দিয়েছেন, কারণের গুণগত লক্ষণ আলোচনা করো। 2 নম্বর, কারণের পরিমাণগত লক্ষণগুলি আলোচনা করো। পরবর্তী কোশ্চেন 3 নম্বর, শর্ত কাকে বলে, বিভিন্ন প্রকার শর্তগুলি আলোচনা করো। তারপরে প্রত্যেক প্রকারের উদাহরণ সহ ব্যাখ্যা করো। আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত, আবশ্যিক শর্ত এবং এর মধ্যে পার্থক্য লেখো। কারণ হলো সদর্থক নয়তক, শর্তের সমষ্টি আলোচনা করো। কারণকে কি শুধুমাত্র আবশ্যিক পর্যাপ্ত এবং আবশ্যিক পর্যাপ্ত শর্ত বলা যেতে পারে, আলোচনা করো। কারণ কাকে বলে, শর্ত কাকে বলে, উদাহরণ সাহায্যে কারণ ও শর্তের পার্থক্য লেখো। বহুকরণবাদ বলতে কী বোঝো, উদাহরণ সহ আলোচনা করো। বহুকরণবাদ থেকে মুক্ত হওয়ার জন্য কী উপায়, বহুকরণবাদের সমস্যা এবং এখান থেকে মুক্ত হওয়ার উপায়গুলি লেখো। তারপরে উপযুক্ত উদাহরণের সাহায্যে বহুকরণবাদ ও বহুকরণ কারণের সমন্বয়ের ধারণার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। যুক্তিবিজ্ঞানী বেন ও কার্তের রিড কীভাবে কারণের লক্ষণ দিয়েছেন এবং মিল স্থায়ী কারণ বলতে কী বুঝিয়েছেন। মিলের পরীক্ষা,
মিলের পরীক্ষা থেকে কী কী প্রশ্ন দেওয়া হয়েছে দেখো, মিলের অন্যয় পদ্ধতি ব্যাখ্যা করো আকারসহ, মিলের ব্যতিরেকি পদ্ধতি আলোচনা করো, মিলের অন্যয় ব্যতিরেকি বা যুগ্ম পদ্ধতি আলোচনা করো, মিলের সহপরিবর্তন আলোচনা করো, মিলের পরিশোষ পদ্ধতি আলোচনা করো, মিলের পরীক্ষণমূলক পদ্ধতি বলতে কী বোঝো, এই পদ্ধতি কয় প্রকার ও কী কী, এবং এর মৌলিক পদ্ধতিগুলি কোনগুলি, অর্থাৎ মিলের প্রত্যেকটি পদ্ধতির প্রশ্ন দেওয়া রয়েছে। তারপর রয়েছে অপসারণ নিয়ম কাকে বলে, যে কোনো দুটি অপসারণ নিয়ম উল্লেখ করে তার কোনটি পদ্ধতির ভিত্তি তা আলোচনা করো। 8 নম্বর, নিম্নলিখিত যুক্তির ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে এবং ওই পদ্ধতির সংজ্ঞা আকার উদাহরণ সহ ব্যাখ্যা করো। অর্থাৎ মিলের পরীক্ষা যে উদাহরণগুলো থাকবে সেই উদাহরণ দেখে তোমাদের বুঝতে হবে যে এটা মিলের কোন পরীক্ষা, সেখান থেকে তোমাদের দৃষ্টান্ত আকার, তারপরে হচ্ছে সাংকেতিক রূপ সব কিছু তোমাদের দিয়ে তারপরে মিলের পরীক্ষাটা বর্ণনা করতে হবে। ঠিক আছে, যেমন 1 নম্বরে বলা হয়েছে, একটি বায়ুশূন্য পাত্রে কখনো ঘণ্টাধ্বনি শোনা যায় না, বরং বায়ুর উপস্থিতি শব্দ সৃষ্টির কারণ। তাহলে বুঝতে পারছো এখানে মিলের কোন পদ্ধতি আলোচনা করা হয়েছে, অর্থাৎ ব্যতিরেকি পদ্ধতি দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে 2 নম্বর, লোকটি যতই দৌড়াচ্ছে ততই তার ভয় বৃদ্ধি পাচ্ছে, সুতরাং দৌড়ানোই তার ভয়ের কারণ। ঠিক আছে, আমি সব কিছু বলে দেবো, তোমরা টেনশন নেবে না, জাস্ট ভিডিওটি তোমরা শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সঙ্গে, ভিডিওটি লাইক করবে এবং হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। 3 নম্বরে কী বলা হয়েছে দেখো, মস্তিষ্কে তীব্র আঘাত লাগলে চৈতন্য লোপ পায়, সেক্ষেত্রে বলা যায় মস্তিষ্কই চৈতন্যের কারণ। 2 নম্বর, অ্যানোফিলিস মশা নেই এমন অঞ্চলে ম্যালেরিয়া দেখা যায় না, আর অ্যানোফিলিস মশা অধ্যুষিত অঞ্চলে ম্যালেরিয়ার প্রকোপ দেখা যায়, সুতরাং অ্যানোফিলিস মশাই ম্যালেরিয়ার কারণ। 3 নম্বর, দেখা গেছে সব মানুষ ফল খান তার সুস্থের অধিকারী হন বা সুস্বাস্থ্যের অধিকারী হন। 1 নম্বর, বায়ুতে পাওয়া নাইট্রোজেন অপেক্ষা পরীক্ষাগারে প্রস্তুত নাইট্রোজেন অপেক্ষাকৃত হালকা, সুতরাং বলা যেতে পারে বায়ুতে পাওয়া নাইট্রোজেন গ্যাসের সঙ্গে অন্য কিছু মিশে আছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, মিলের পরিশেষ পদ্ধতি। অর্থাৎ পরিশেষ পদ্ধতিতে 1 নম্বরে তোমাদের রয়েছে, সেটা তোমাদের দেখে বুঝতে হবে। আর অন্য কী কী পদ্ধতি রয়েছে সেটা আমি তোমাদের বলে দেবো। 9 নম্বর পদ্ধতি, মিলের অন্যয় পদ্ধতি সুবিধা অসুবিধা 10 গুণ বিচার করো। মিলের ব্যতিরেকি পদ্ধতি 10 গুণ বিচার করো। মিলের সহপরিবর্তন পদ্ধতির অসুবিধাগুলি বা সুবিধাগুলি লেখো। ঠিক আছে, তারপরে ইউনিট 2 এবার চলে আসবো আমরা সমসাময়িক ভারতীয় চিন্তাধারা। সমসাময়িক ভারতীয় চিন্তাধারা থেকে দেখো কী কী রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ, কর্মযোগ স্বামীজির এবং মহাত্মা গান্ধী। ঠিক আছে, তাহলে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরকে 3 নম্বরের প্রশ্নগুলি কী কী রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে মানবতাবাদী দার্শনিক বলা হয় কেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে মানবতাবাদের সংজ্ঞা দাও, রবীন্দ্রনাথ তার মানবতাবাদী ভাবনায় কোন সত্তাকে মানব ব্রহ্ম বলেছেন এবং কেন, সকল কর্ম তাকে অর্পণ করে কথার তাৎপর্য, বিবেকানন্দকে অনুসরণ করে ব্যাখ্যা করো, বিবেকানন্দ কেন কর্মযোগ এবং জ্ঞানযোগকে অপরাধী যোগদয় বলেছেন। 6 নম্বর, স্বামীজি নিষ্কাম কর্মের ধারণায় সেবা কথাটির তাৎপর্য কী। 7 নম্বর, নিষ্কাম কর্ম কি সত্যি নিষ্কাম কর্ম বলা যায়। 8 নম্বর, বিবেকানন্দ কেন তার কর্মযোগের ভাবনায় সত্য রজতম এই 3 প্রকার গুণের আলোচনা করেছেন বা তাদের গুরুত্ব দিয়েছেন। 9 নম্বর, স্বামী বিবেকানন্দের মতে ধর্ম কী, বিবেকানন্দের মতে কর্মযোগ এবং সমাজ সেবার মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরে কর্মযোগ এবং চরিত্র গঠনের মধ্যে সম্বন্ধ কী, স্বামীজির ব্যবহারিক বেদান্ত এবং কর্মযোগের মধ্যে সম্বন্ধ কী, মহাত্মা গান্ধী কি অহিংসাবাদী বলতে কী বুঝেছেন, অর্থাৎ মহাত্মা গান্ধী অহিংসা বলতে কী বুঝেছেন, সর্বদয় কথাটির অর্থ কী, স্বামীজি সর্বদয়ের ধারণা কোথা থেকে সংগ্রহ করেছেন। তারপরে হচ্ছে গান্ধীজি, এবার গান্ধীজির জীবন দর্শনের প্রধান দিকগুলি কী কী, গান্ধীজির অহিংসা মতাদর্শের উৎসগুলি কী কী। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, গান্ধীজি অহিংসাকে কেন ধর্মের সঙ্গে অভিন্ন করেছেন। তারপরে অহিংসা পদের হ্যাঁবাচক নাবাচক অর্থ লেখো। অহিংসা হলো মানুষের প্রকৃতিগত ধর্ম, ব্যাখ্যা করো। অহিংসা হলো সত্য মধ্যে সম্পর্ক, অহিংসার মধ্যে সম্পর্ক, এগুলি দেখো। 23 নম্বর, ভালোবাসা অহিংসা সর্বদাই, অহিংসা সত্যাগ্রের সম্বন্ধ। ঠিক আছে, সব কিছু দেওয়া রয়েছে। এবার 6 মার্কের প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ, যেটা তোমরা অনেকেই জানো। রবীন্দ্রনাথের 1 নম্বর 6 মার্কের কী কোশ্চেন দেওয়া হয়েছে, রবীন্দ্রনাথের মানবতাবাদের বিভিন্ন উৎসগুলি আলোচনা করো, বিশ্লেষণমূলক আলোচনা করো। 2 নম্বর, রবীন্দ্রনাথের মানবতাবাদের ভিত্তিগুলি আলোচনা করো। মানুষত্ব হলো মানুষের আসল ধর্ম, রবীন্দ্রনাথকে অনুসরণ করে উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদের ব্যবহারিক তাৎপর্য কী, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় কিভাবে মানবতাবাদ প্রকাশিত হয়েছে। মানবতাবাদ ও ধর্মের সম্পর্ক রবীন্দ্রনাথ ঠাকুরের আলোকে ব্যাখ্যা করো। কর্মবাদ বলতে কী বোঝায়, বিবেকানন্দ তার কর্মযোগের ভাবনায় নিষ্কাম কর্মের স্বরূপ কীভাবে নির্দেশ দিয়েছেন। 8 নম্বর, তারপরে দেখো কর্তব্য কী, স্বামী বিবেকানন্দ কোন প্রকার কর্মকে কর্তব্য কর্ম বলেছেন এবং কেন, ব্যাখ্যা করো। বিবেকানন্দ কর্মযোগের ধারণার ভিত্তি হলো প্রয়োগমূলক বেদান্ত, ব্যাখ্যা করো। 10 নম্বর, কর্মযোগ বলতে স্বামী বিবেকানন্দ কী বুঝেছেন, কর্মযোগ ও মুক্তির সম্পর্ক কী, গান্ধীজি অহিংসার নৈতিক এবং আধ্যাত্মিক ভিত্তিগুলি কী কী আলোচনা করো। 12 নম্বর কোশ্চেন, অহিংসা মূল নীতিগুলি কী কী, অহিংসা তাৎপর্য গান্ধীজিকে অনুসরণ করে ব্যাখ্যা করো।
13 নম্বর, গান্ধীজি তার রাজনৈতিক ভাবনায় কীভাবে অহিংস স্বরূপ এবং গুরুত্ব নির্দেশ দিয়েছেন। তারপরে হচ্ছে গান্ধীজির অহিংসা নীতির ব্যবহারিক দিকগুলি কী কী, অহিংসার মৌলিক বৈশিষ্ট্যগুলো কী কী। তো এই ছিল তোমাদের ফিলোসফির মডেল কোশ্চেন পেপার। তোমরা দেখতে পেলে প্রত্যেকটি প্রশ্ন আলোচনা করলাম আমি। এছাড়াও এর যদি তোমরা পিডিএফ চাও অবশ্যই